যদি কেউ বাদ পড়ে যায় না, আমি ওনাদের থেকে ক্ষমা চেয়ে নেব, নিজে গিয়ে ক্ষমা চেয়ে নেব। কিন্তু এত কাজ পড়ে মাম্মা রয়েছে, তুমি কেন এত টেনশন নিচ্ছ? সব কাজ হয়ে যাবে, জাস্ট চিল। চিল কি করে থাকবো বল? কাল তোর বিয়ে আর এত কাজ পড়ে রয়েছে যে মাম্মা কাজ হয়ে যাবে, তুমি একদম টেনশন নিও না। এখন তুমি আমার সাথে একটু সময় কাটাও, জানোই তো কাল আমি অন্য বাড়িতে চলে যাব। মাই বেবি। সব ভালোবাসা তোমার শুধু মায়ের জন্য, তাই না? আমার জন্য কিচ্ছু রাখুনি। বাবা ইউ আর মাই ডার্লিং। আমার আরে সোনা বিদায়ের মেয়ে। সময়ের জন্যও কিছু রাখো। আসি। আরে বেআই মশাই, আসুন আসুন বেআই মশাই। কেমন আছো? ঠিক আছে। বেহান কেমন আছেন আপনি? ছেলের মা আমি ভালো তো থাকবোই, যাই বলুন। আপনারা কিন্তু খুব সুন্দর সাজিয়েছেন। আরে আপনি দেখতে থাকুন, কত ধুমধাম করে বিয়ে করাবো আমার বড় মেয়ের। তুমি তুমি এখানে কি করছো? আসতে বলো, তোমার বাবা শুনে ফেলবে। কেন এসেছো এখানে? তুমি তুমি আমার ফোন তুলছো না, আমার এসএমএস এর উত্তর দিচ্ছ না তুমি। আমাকে তো এখানে আসতেই হলো। আমার তোমার সাথে কোনো কথা বলার নেই, তাই জন্য ফোন ধরছিলাম না। এর মানে তুমি আমাকে ভালোবাসো না? না, বাসি না। আমি তোমাকে ভালোবাসি না। সাক্ষী, রাহুল এই লম্পটটা এখানে কি করছে? মুখ সামলে কথা বলুন, আমি কোনো লম্পট ছেলে নই। ও শাট আপ! তুই যে আসলে কি সেটা আমরা সবাই ভালো করে জানি। বেরো এখান থেকে, যা বেরো। আরে চোখ কাকে দেখাচ্ছ? চলো যাও, বেরো এখান থেকে। বেরো এখান থেকে, তোর জন্য মুখ না দেখি। কি হয়েছে বাবা? কিছু না, একটু কেটে গেল। এই অপমানের বদলা আমি নিশ্চয়ই নেব। এখানে বিয়ে নয়, শ্রাদ্ধ হবে, শ্রাদ্ধ। ও গেট লস্ট! আরে জানা এখান থেকে। সাক্ষী, কি হয়েছে মা? আজ তো আনন্দের দিন, তোর বড়দির বিয়ে হচ্ছে, তোকে এত টেনসড দেখাচ্ছে, কি হয়েছে? বাবা, আমার বারবার খালি রাহুলের কথা মনে পড়ছে। ওই রাহুলের কথা একদম মাথায় আনিস না। বাবা, বাবা এটাই ব্যাপার। ও যদি বদলা নেওয়ার জন্য এখানে চলে আসে, সাক্ষী, আমি শুধু এই কথাটাই চিন্তা করছি। শোনা, যতক্ষণ তোর বাবা বেঁচে আছে না, তোর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আপনারা দুজন 7 পাকের জন্য তৈরি হন। প্রথম 3 পাকে বর আগে আর কোণে পিছনে থাকবে। বাবা, অগ্নিকে সাক্ষী রেখে আজ থেকে তোমরা দুজন স্বামী স্ত্রী রূপে পরিচিত হলে। এবার তোমাদের সুখী দাম্পত্য জীবনের শুভারম্ভের জন্য তোমাদের বাবা মায়ের পায়ে প্রণাম করে ওনাদের আশীর্বাদ চাও। রুমি, কি হয়েছে? কি হলো তোমার? রুমি, জল নিয়ে এসো। কি হচ্ছে? চুপ করো, এই, কে আছে? জল নিয়ে এসো। রুমি, রুমি, কি হয়েছে? রুমি, তোমার কি হয়েছে? রুমি, জল নিয়ে এসো। চুপ করো রুমি। আরে কি হলো? ওর পালস বন্ধ হয়ে গেছে। কৈলাস বাবু, শি ইজ নো মোর। কি? সরি এসপি সাহেব, আমার আসতে একটু দেরি হয়ে গেল। স্যার, আপনি বেঁচে গেছেন। এসপি স্যার এখনো আসেননি। বেঁচে গেছি?
সারা রাস্তা আমার টেনশন হচ্ছিল। ফ্রেডি স্যার, আপনি সময় মতো আসতে পারেন তো? নাতাশা, ট্রাফিকের কি হাল হয় জানিস তো? কেন আমরা কি করে আসি টাইমে? হ্যাঁ, আপনারা তো আপ লোক না স্যার। আচ্ছা, আমরা হ্যাঁ, আমরা কি উপর থেকে এসেছি নাকি? হ্যাঁ, এসিপি স্যার এলে তবেই জানা যাবে যে মিটিং কেন ডেকেছেন। স্যার আপনি কি জানেন? না, তুই জানিস নাকি? হ্যাঁ স্যার, এই মিটিং স্যার আপনার প্রমোশনের জন্যই ডাকা হয়েছে। হ্যাঁ, সিআইডিতে এত বছর আপনি যে সাহসিকতার উদ্যম নিয়ে কাজ করেছেন, এটা তারই ফল স্যার। কি বলো নাতাশা? হ্যাঁ হ্যাঁ স্যার, একদম একদম স্যার। স্যার, কনগ্রাচুলেশন, অল দ্য বেস্ট। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। তুই সত্যি বলছিস তো? আরে একদমই স্যার। সবাই কি এসে গেছো? আমি এসে গেছি স্যার। হ্যাঁ, তো এসে গেছো তো কি হয়েছে? এটা বুক ফুলিয়ে বলার কি আছে? আপনি ঠিকই বলেছেন স্যার। আমি তো আর কোনো মেডেল পেতে যাচ্ছি না যে বুক ফোলাবো। প্রমোশন তো বিনা মেডেলেই হয়, তাই না স্যার? প্রমোশন কার? আমার স্যার। প্রমোশন তোমার? কি আনন্দে? এমন কি রাজকার্য উদ্ধার করেছো তুমি যে তোমার প্রমোশন হবে? ভগবানের কাছে ধন্যবাদ জানাও যে তোমার ডিমোশন হয়নি, প্রমোশন চাইছে। কিন্তু স্যার ব্যাপারটা কি? এই মিটিং কেন ডেকেছেন আপনি? অভিজিৎ, সিআইডিতে দুজন নতুন অফিসার আসছে। একজনের সঙ্গে তো তোমাদের পরিচয় হয়েই গেছে, ইন্সপেক্টর সচিন। স্যার, হ্যালো সচিন। হাই স্যার। স্যার, সিআইডিতে এসে আমি খুব এক্সাইটেড। ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার। আর স্যার, দ্বিতীয় অফিসার? দ্বিতীয় নয়, দ্বিতীয়া। আরেকজন অফিসার, অফিসার কাজল, কাল থেকে জয়েন করবে। হ্যালো, কি? বিয়েতে কনের মৃত্যু? কোথায়? এরকম করে হঠাৎ একজন ভালো মেয়ের মৃত্যু হওয়া, ব্যাপারটা আমার হজম হচ্ছে না। কিছু তো একটা হয়েইছে, কিছু তো একটা হয়েছে বিয়ে বাড়ির মাঝে। কেউ তো কিছু একটা করেছে। কি? বিশ্বাসই হচ্ছে না। আমার যে মেয়েটার শ্বশুর বাড়ি যাওয়ার কথা ছিল, এখন ওকে শ্মশানে নিয়ে যেতে হবে। তুমি রুমির বোন, তাই না? হ্যাঁ সালুকে, কিছু জানতে পারলে? না বস, এখনো তো কিছু জানা গেল না। কিছু তো একটা গন্ডগোল আছে সালুকে, কিছু একটা গন্ডগোল আছে। আচমকা তো এরকম হওয়ার কথা না। সেটাই তো আমিও ভাবছি। একটি মেয়ে যার বিয়ে হওয়ার কথা আজকে, আর বিয়ের আগেই মারা গেল হঠাৎ করে। এরকম একটা অল্প বয়সী সুস্থ সবল মেয়ের হঠাৎ করে মৃত্যু হওয়া, কিছু একটা গোলমাল আছে। কেউ কি এখানে কিছু কিছু অদ্ভুত দেখেছো? কোনো কিছু এমন কিছু যা দেখে মনে হতে পারে যে এখানে হওয়া উচিত ছিল না? হ্যাঁ, দেখো, বিয়ের কোণে মারা গেছে, আর এই মৃত্যুর পেছনে কোনো একটা রহস্য আছেই। কেউ যদি কিছু দেখে থাকো তো প্লিজ বলে দাও আমাদের। যেই আমার মেয়েকে মারুক না কেন, তার জন্য নরকেও জায়গা না হয়। দেখুন, আপনি চিন্তা করবেন না, আমরা আপনার মেয়ের খুনিকে নিশ্চয়ই খুঁজে বের করব। রোমে আমার জীবন ছিল, এখন ওকে ছাড়া এখন আমারও বেঁচে থাকার কোনো মানে হয় না। এইভাবে বলিস না বাবা, এইভাবে বলিস না। রাহুল, আমার দিদিকে রাহুলই মেরেছে। দেখ, সাক্ষী, সাক্ষী, এ এখন আবার কোথায় গেল? কোথায় গেল সাক্ষী? ও গাড়িতে উঠে চলে গেল। বাড়িতে একটা মৃত্যু হয়েছে আর এই সময় ও বাড়ি ছেড়ে চলে গেল? স্যার, আমার শুরু থেকেই ওর ব্যবহার কেমন অদ্ভুত রকম লাগছিল স্যার। আর আমার মনে হচ্ছে ও মনের মধ্যে কিছু একটা চেপে রেখেছে স্যার। স্যার, কিছু একটা গন্ডগোল আছে। দেখো দয়া, ফলো করো, দেখো ও কোথায় গেছে। ছেড়ে দাও আমাকে, আমি রমিকে কোথাও নিয়ে যেতে দেবো না। ছেড়ে দাও। দেখো আশিস, প্লিজ নিজেকে সামলাও।
যে একবার মারা যায় সে আর ফিরে আসে না। প্লিজ নিজেকে সামলাও। আমি Please, যেতে দেবো না ওকে, যেতে দেবো না। বিবেক, শান্ত হও। আচ্ছা সালুকে, এর শরীরে না তো কোনো আঘাত আছে না কোনো ক্ষত। আমার মনে হয় হয়তো এর দম বন্ধ হয়ে গিয়েছিল। হ্যাঁ, কিন্তু হঠাৎ করে শ্বাস বন্ধ হবেই বা কেন বস? এটা তো বার করতে হবে। দেখো, এর হার্ট অ্যাটাক হয়নি, কারণ হার্ট অ্যাটাকের কোনো সিমটম নেই। এখন এর কি হয়েছিল সেটা পোস্টমর্টেমের পরেই জানা যাবে। আমি আমার বউকে কোথাও নিয়ে যেতে দেবো না, দেবো না ওকে কোথাও নিয়ে যেতে। আশিস, আশিস, এটা কি করছিস বাবা? তুই সামলা নিজেকে। আশিস, আশিস, দেখো বাবা, আমরা বুঝতে পারছি তোমার মনের অবস্থা এখন কেমন, কিন্তু কি করব, সত্যিটাকে তো মেনে নিতেই হয়। সেটা তো আর আমরা বদলাতে পারি না। সামলাও নিজেকে। চলো, ওঠো ওঠো আশিস, ওঠো আশিস, ওঠ ওঠো, বাবা, ওঠ। উঠে এসো। আশিস, আশিস, চোখ খোল। আশিস, কি হয়েছে? একবার তাকা। আশিস, আশিস, তাকা, একবার দেখছি তাকা। কি হয়েছে। বাবা, শান্ত হন। আশিস, আশিস, তুই এরকম মাই করছিস কেন? গড, আশিস, হি ইজ ডেড। সাক্ষী, সাক্ষী। আপনারা হ্যাঁ, আমি। আপনারা এখানে কি করছেন? তুমি তোমার মুখের কথা কেড়ে নিলে। তুমি এখানে কি করছো এটা আমার জিজ্ঞাসা করার কথা, কিন্তু তুমি জিজ্ঞাসা করলে। এমনিতেই তোমার দিদি মারা গেছে, বেশিক্ষণ হয়নি, তো তুমি এখন এখানে কি করছো? আসলে 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 আমি এখানে এমনি এমনি চলে এসেছি। দেখো, এদিক ওদিক করে কথাকে ঘোরানোর চেষ্টা করো না। তুমি বিপদে পড়তে পারো, তাই তাড়াতাড়ি সত্যিটা বলো। আমার দিদি সারা জীবনের মতো আমাকে ছেড়ে চলে গেছে। এর থেকে খারাপ জিনিস আর কি হতে পারে? তো তুমি আমাদের সাহায্য করছো না কেন? হ্যাঁ, নিজের দিদির খুনিকে ফাঁসিতে ঝোলানোর জন্য? তাহলে রাহুলকে ফাঁসিতে ঝুলিয়ে দিন। ওই মেরেছে আমার দিদিকে। রাহুল? রাহুলটাকে? আমার বয়ফ্রেন্ড। তোমার বয়ফ্রেন্ড? কিন্তু তোমার বয়ফ্রেন্ড তোমার দিদিকে খুন করবে কেন? কাল রাতে এসেছিল আমার ঘরে। ওই মেরেছে আমার দিদিকে। ওই আমার দিদিকে খুন করেছে। রাহুল থাকে কোথায়? এখানে থাকে। এসো দেখি কি বলে তোমার রাহুল। এক মিনিট। হ্যাঁ স্যার। কি? ও ঠিক আছে স্যার, ইটস ওকে। ইয়া, কি হয়েছে স্যার? ওই আশিসও মারা গেছে। কি? রাহুল দিদির সাথে জামাইবাবুকেও মেরে ফেলেছে? বিশ্বাস হচ্ছে না যে আমি এমন একটা ছেলেকে ভালোবেসেছি। রাহুল, রাহুল। রাহুল, দরজা তো ভেতর থেকেই বন্ধ ছিল, তার মানে ভেতরেই আছে ও। সচিন, পুরো বাড়িটা তল্লাশি নাও, প্রত্যেকটা রুম ভালো করে দেখো। কুইক। ইয়েস স্যার। স্যার, হ্যাঁ স্যার, এই আওয়াজটা এদিক থেকে আসছে। স্যার, এই ঘর থেকে আওয়াজটা আসছে। স্যার, এই ঘর থেকে আওয়াজটা আসছে। শালুকে, আমি যতদূর জানি এদের শরীরে আঘাত বা ক্ষত নেই, রাইট? রাইট। এই দুটো লাশেই, ঠিক বলেছি? হ্যাঁ। শালুকে, যদি দুটো লাশেই তুমি কোনো চিহ্ন না পেয়ে থাকো, আর না যদি কেউ গুলি চলার শব্দ পেয়ে থাকে, তাহলে এদের মৃত্যু হলো কি করে? জানি না। কি বললে? জানি না বস। জানি না, ব্যাস, দেখেছো? জানি না বলে সাইডে কেটে বললো। এটা কি প্রথমবার হলো নাকি স্যার? তাহলে তুমিই বলো শালুকে, হ্যাঁ? এই দুটো কেসের মাঝপথে এসে ছেড়ে দেবে এইভাবে? বলে দেবো এদের আত্মীয়দের যে আমাদের ডাক্তার শালুকে কিছুই বুঝতে পারছে না, এই জন্য আমিও কিছু বুঝতে পারছি না। স্যার, একটা রাস্তা আছে স্যার। সেটা কি?
ডক্টর সারিকা। কি সারিকা? অভিজিৎ, সব ক্ষেত্রে কি সারিকা করবে? আরে তোমার কি হয়েছে? আমি বলতে পারি, আপনি এটা বলতে পারছেন না যে মৃত্যু কি করে হয়েছে, আর আপনি এটা কিন্তু বলে দেবেন যে আমি বলতে পারি যে তোমার কি হয়েছে। দেখুন ডক্টর সালুকে, এটা কিন্তু আপনি কথা থেকে ঘুরে যাচ্ছেন। অভিজিৎ, তোমার মেন বক্তব্যটা কি? মেন বক্তব্যটা কথা ঘোরাবেন না, আগে বলুন এর কি হয়েছে। সালুকে, তুমি জেনে থাকলে এক্ষুনি বলে দাও না। ঘুমেরিয়া হয়েছে। কি ঘুমেরিয়া? সেটা আবার কি? ঘুমেরিয়া লাভেরিয়ার বড় ভাই, যেটা এনার হয়েছে অভিজিৎ সাহেবের। এতে মানুষের মগজ একদম গুলিয়ে যায়, কিচ্ছু চোখে পড়ে না। যেমন এনার কিছু চোখে পড়ছে না, সারিকা ছাড়া। চারিদিকে খালি ওকেই দেখছে, ব্যাস। দেখো সালুকে, আমার মেজাজ গরম করো না। আগে এটা বলো, এদের মৃত্যু হলো কি করে? কিভাবে এরা মারা গেছে? স্যার, কেউ এদের বিষ দিয়ে দেয়নি তো? তোমার কি মনে হয় আমার মাথায় সেটা আসেনি? স্যার, আমার এটা বলার উদ্দেশ্য ছিল যে দুজন হঠাৎ পড়ে গেল, না গুলি লেগেছে না অন্য কিছু, তাই হয়তো এদের বিষ দেওয়া হয়েছে। বিষ আছে তো দেখা যাচ্ছে না কেন? দেখা যায় না এমন কোনো বিষ হবে? ভিতরে চলে গেছে। বস, আমরা আগেই এর পেট কেটে দেখে নিয়েছি, কিচ্ছু নেই পেটের মধ্যে, কোনো বিষ নেই। আচ্ছা, তাহলে হার্ট অ্যাটাক? দুজনের একসঙ্গে? হ্যাঁ। চমৎকার। তার মানে দুটো মানুষ যারা স্বামী স্ত্রী হতে যাচ্ছে, দুজনের একসঙ্গে হার্ট অ্যাটাক। আরে সালুকে, এই কথাটাই তো আমার মাথায় ঘুরছে যে এদের মৃত্যু হলো কি করে। দুজন যারা বিয়ে করতে চলেছিল তারা একসাথে মরে গেল কিভাবে? হতেই পারে না সালুকে, এটা আমি মানতে পারলাম না। দেখো সালুকে, তাড়াতাড়ি বলে দাও এদের মৃত্যু হলো কি করে, নাহলে কি? নাহলে বুঝে নাও। বুঝে নাও? বুঝে নাও? দেখেছো দেখেছো তোমরা? সবার সামনে আমার ফরেনসিক ল্যাবে দাঁড়িয়ে আমাকে হুমকি দিচ্ছে, বুঝে নাও। হ্যাঁ, তো নিজের কাজ করুন না। হ্যাঁ তো। হ্যাঁ, কি কি হচ্ছে কি এখানে? স্যার আপনি? স্যার, আপনি কি চেনেন? এ তো গুলি প্রায় চালিয়েই ফেলেছিল স্যার। স্যার, মেয়েটা কে? ওর এত সাহস? এ এতটা সাহস এই জন্যই করতে পেরেছে যে এ একজন সিআইডি অফিসার। এরও ট্রেনিং একই পদ্ধতিতে হয়েছে যেমন তোমাদের হয়েছিল। ইনি সেই ইন্সপেক্টর কাজল যার কাল থেকে জয়েন করার কথা ছিল। কাজল, তুমি দয়ার ওপর বন্দুক গুছিয়েছো? স্যার, যেভাবে এরা ঘরে ঢুকে এলো আমি তো ভাবলাম ডাকাতি হচ্ছে। তুমি এখানে কি করছো? রাহুলের বাড়িতে? স্যার, এটা শুধু রাহুলের নয়, আমারও বাড়ি। রাহুল আমার ভাই স্যার। কি? রাহুল তোমার ভাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ওর বক্তব্য যে রাহুল কিচ্ছু করেনি। রাহুলের ওপর দুটো খুনের সন্দেহ আছে, রবি আর আশিসের। রাহুল এটা করতেই পারে না। দেখো কাজল, তুমি খুব তাড়াতাড়ি একজন সিআইডি অফিসার হতে চলেছো, আর এক্ষেত্রে তোমার ভাই খুনি হলে তাহলে তো এর মানে আমার চাকরি? তোমার চাকরি চলে যেতে পারে। এই জন্য বলো, কোথায় আছে রাহুল? স্যার, জানি না। তাহলে ফোন করো রাহুলকে, আর ওকে বলো এখনই এই মুহূর্তে এখানে চলে আসে। ফোন করো। ইয়েস স্যার। ফোন বন্ধ স্যার। ফোন বন্ধ বলছে? খুন করে পালিয়েছে, তাই জন্য ফোন বন্ধ রয়েছে। এটা মিথ্যে। কাজল, রাহুল যতক্ষণ নিরপরাধ প্রমাণ না হচ্ছে ততক্ষণ ওকে তো খুনই ধরা হবে। প্রথমে ও হুমকি দিয়েছে, তারপরে যে কোনোভাবে হোক দুটো খুন করেছে, আর এখন ও নিজে গা ঢাকা দিয়েছে, আর ফোনও বন্ধ আছে। তাহলে এসবের কি মানে হতে পারে তুমিই বলো। এই বাড়িটা আবার সার্চ করো। আর একটা কথা কাজল, দিদি হওয়ার কারণে হয়তো তুমি রাহুলকে গ্রেপ্তার করতে পারবে না, তাই এই কেসে তুমি কোনোভাবে থাকবে না। যা কিছু হবে তুমি নীরবে দেখে যাবে, বুঝেছো? এটা কি? কি হলো স্যার, এই দেখুন। কি দেখি? ও মাই গড, ও মাই গড! তার মানে সারিকা, এই মেয়েটির মৃত্যু এই কারণে হয়েছে। আর ওই ছেলেটির মৃত্যু কি করে হয়েছে?
ইয়েস 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 লেট মি চেক ইট স্যার ও মাই গড ইয়েস সারিকা দেখো তাই আমি ভাবছি যে আমরা জানতে কি করে পারলাম না এদের মৃত্যু কি করে হয়েছে। এই দিকটা তো আমরা ভেবেই দেখিনি স্যার। রাইট যাই বলো সারিকা, প্রদ্যুমন একদম ঠিক কথা বলেছিল। খুনি এমন একজন কেউ যে ওই সময় ওখানে উপস্থিত ছিল বিয়েতে। দেখুন, আমাদের খুব আফসোস হচ্ছে আশিসের মৃত্যু আমাদের চোখের সামনে হয়েছে। যে এটা করেছে সে অনেক প্ল্যান করেই করেছে। এবার আপনারা আমাকে এটা বলুন যে এদের দুজনের সাথে কারোর কোনো শত্রুতা বা কোনো ঝগড়া বা এদের মৃত্যুতে কারোর কোনো লাভ হতো? রাহুলই করেছে। ওই ছিল সব থেকে বড় শত্রু। ওই করেছে এই দুটো খুন। তোমার কাছে কি কোনো প্রমাণ আছে নাকি এমনিই বলছো? দুখানা খুন হয়ে গেছে আর তুমি এখনো প্রমাণ খুঁজছো? কারণ কারণ তোমার ভাই হয় ও, তাই জন্য। সাক্ষী তুমি দেখো সাক্ষী, যদি রাহুল খুন করে থাকে তাহলে আমরা ওকে ছাড়বো না, বুঝেছো? স্যার, হ্যাঁ, আমরা রাহুলের ফোন ট্রেস করছি। খুব তাড়াতাড়ি জানতে পারবো ও কোথায় লুকিয়ে আছে। গুড। আসালুকে কি কি বিয়ের থালা? ঠিক আছে, ওকে, বিয়ের থালাটা খোঁজো, যাতে ওই সিঁদুর টিঁদুর রাখা থাকে। খোঁজো তাড়াতাড়ি, দেখো। বিয়ের থালা? কিন্তু কেন? দেখুন, কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখন নয়। বলুন থালাটা কোথায়, তাড়াতাড়ি বলুন প্লিজ। ওটা ওখানেই রাখা আছে, মণ্ডপের কাছে। দেখো। কি সব থালাটা কেউ ধুয়ে দিয়েছে। কে করেছে? কে করেছে এটা? আমি বলেছিলাম না কেউ কোনো জিনিসে হাত দেবেন না। তাহলে কে করেছে? থালাটা কে ধুয়েছে? খুনি নিশ্চয়ই এখানেই উপস্থিত আছে। ওই সব প্রমাণ লোপাট করেছে। স্যার, একটু আগেও তো থালা ধোয়া ছিল না। তাহলে এই কাজটা কে করেছে বলুন? কে এই থালাটা ধুয়েছে? কে? খুনি খুব চালাক লোক বস। আমরা থালা পর্যন্ত পৌঁছানোর আগে খুনি প্রমাণই ধুয়ে রেখে দিয়েছে। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। কিন্তু স্যার, এখনো চান্স আছে। আল্ট্রাভায়োলেট দিয়ে যদি আমরা এই থালাটাকে দেখি তাহলে খুনির আঙুলের ছাপ আমরা এখনো দেখতে পারি। ও বাহ, ডক্টর সারিকা কত পজিটিভ দেখুন। সবসময় দূরের কথাটা ভাবেন। সালুকে, এতক্ষণে তো জানতে পেরেছো যে এদের দুজনের মৃত্যু হলো কি করে? হ্যাঁ, সিঁদুর থেকে। সিঁদুর থেকে? হ্যাঁ, এ দেখো। স্যার, এর মানে হলো সিঁদুরের মধ্যে বিষ ছিল। একদম ঠিক। আফ্রিকায় একটা গাছ হয় উপাস, খুবই বিষাক্ত গাছ। ওর পাতাটা পিষে সিঁদুরের সঙ্গে মেশানো হয়েছে। কিন্তু বিষ তো তখনই এফেক্ট করে যখন সেটা শরীরের ভিতরে যায়। এক্স্যাক্টলি। এখানে এসে দেখো, যেখানে সিঁদুর লেগে আছে এই চোটের চিহ্ন। চোট তো লেগেছে বস, এই চোটের কারণেই বিষটা শরীরের ভেতরে গেছে। আর বিষ নিজের কাজ শুরু করে দিয়েছে। 1 ঘন্টাও লাগেনি এর মৃত্যু হতে। আর আশিস, ওকে কিভাবে মারা হয়েছে? স্যার, এর আঙুলেও আঘাতের চিহ্ন আছে। এই জন্য যখন এই রুমিকে সিঁদুর পরালো এর শরীরে ওই বিষ ঢুকে গিয়েছিল আর ও তক্ষুনি মরে গিয়েছিল। এই দেখুন, এর জন্য দুজনের মৃত্যু একসাথে হয়েছে। কারেক্ট। এটা তো খুবই প্ল্যানিং করে করা মার্ডার স্যার। ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। খুনি প্রথমে বিষটা আফ্রিকা থেকে আনালো, তারপরে কোনোভাবে এদের দুজনকে চোট লাগালো যাতে চোট থেকে বিষটা শরীরের ভিতরে চলে যায়। তারপর সিঁদুরে বিষ মেশালো আর দুজনকে মেরে দিল। সব মেনে নিলাম অভিজিৎ, কিন্তু একসাথে এদের দুজনকে আঘাত করা, এই কথাটা বিশ্বাস করা যায় না।
আর তার থেকেও কারোর বুড়ো আঙ্গুলে আঘাত করা, আর ঠিক সেই সময় কারোর কপালে আঘাত করা যেখানে সিঁদুর পরানো হয়ে থাকে। না না না, আর এটা অনেক বড় কাকতালীয় ব্যাপার স্যার। আরো একটা কথা আছে অভিজিৎ, যখন লোকটা আঘাত করেছে এদের দুজনকে তখন কেউ দেখতে পায়নি, আশেপাশে কেউই ছিল না। এটা কিভাবে সম্ভব? স্যার সেটা এই জন্য যে লোকটা পরিবারের মধ্যেকার কেউ হবে। তুমি একদম ঠিক বলেছ। সেই জন্যই তো কেউ খুব সহজেই সিঁদুরের থালা ধুয়ে ফেলেছে। বাই দ্য ওয়ে, ঐশী, ইনি কে? আর আমার ল্যাবে কি করছেন ইনি? সালুকে, ও ইন্সপেক্টর কাজল, সিআইডির নতুন মেম্বার। আচ্ছা আচ্ছা। সেরিতে আসতেই এনার উপর বিপদ এসে পড়েছে। এসিপির সঙ্গে কাজ করলে এরকমই হয় বস। না না ডক্টর সালুকে, সেরিতে এনার প্রথম কেসে হয়তো এনাকে নিজের ভাইকেই গ্রেপ্তার করতে হতে পারে। না স্যার, আমার ভাই খুন করেনি। কাজল, কিন্তু স্যার রাহুল ওখানে ছিলই না যখন বিয়ে হচ্ছিল। আর লাশ পাওয়ার পরে আপনারা তো ওই বাড়িটাকে সিলও করে দিয়েছিলেন। তো রাহুল কিভাবে ঘরের ভেতরে যেত আর থালাটাকে ধুতো? এটাও তো হতে পারে কাজল, যে তোমার ভাই এই কাজটা অন্য কাউকে দিয়ে করিয়েছে। স্যার এটা হতে পারে না, আমার ভাই খুনি নয়। কাজল, একজন সিআইডি অফিসারের জীবনে এই ধরনের পরিস্থিতি আসে আর আসতে থাকবে। মা, বাবা, ছেলে, মেয়ে, ভাই, বোন, এই সব সম্পর্ক তোমাকে ভুলে যেতে হবে। সচিন, ইয়েস স্যার। সচিন, গাড়ি থেকে স্ক্রুড্রাইভার আর হাতুড়ি নিয়ে এসো, কুইক। শিওর। স্যার, কি আছে এর ভেতরে? এক মিনিট, সাবধানে সাবধানে। এই খুলছে এবার, সাবধানে সাবধানে। আরে স্যার এই দেখুন, এইসব বইয়ের বিষয়গুলো পয়জনের উপরে। সিঁদুর? তার মানে রাহুলই ওই দুজনের খুন করেছে? না স্যার, এটা হতে পারে না। নিশ্চয়ই কেউ আমার ভাইকে ফাঁসাচ্ছে। তুমি কি বলতে চাইছো? এই বইপত্র, এই সিঁদুর, এসব আমরা ওখানে এনে রেখেছি তোমার ভাইকে ফাঁসানোর জন্য? এগুলো ওখানে প্রথম থেকেই ছিল, বুঝেছ? না স্যার, আমি এটা বলতে চাইনি। আপনি নয়, হতে পারে যে আপনারা আসার আগে অন্য কেউ রেখে দিয়েছে। না কাজল, এটা পসিবল নয়। যে কোনো লোক অত তাড়াতাড়ি দেয়াল খুঁড়ে এসব বই ভেতরে ঢুকিয়ে সবকিছু আবার ঠিক করে দেবে? হতে পারে না এটা। সচিন ঠিক বলছে, ওই বইগুলোর এই সিঁদুরটা তোমার ভাই রাহুলই রেখেছে। আর বর কনের মৃত্যু এই সিঁদুরের জন্যই হয়েছে। আর প্রত্যেকটা প্রমাণ রাহুলের দিকেই ইঙ্গিত করছে। স্যার আমি মানছি যে সমস্ত প্রমাণ রাহুলের বিরুদ্ধে, কিন্তু আমি আমার ভাইকে খুব ভালো করে চিনি।
স্যার ও কাউকে কোনোদিনও খুন করবে না। দেখো কাজল, চোখে জল এনে কখনো আমার কাছে সহানুভূতি ভিক্ষে চাইবে না। যদি খুনি হয় তাহলে তাকে ধরতেই হবে, সে যেই হোক না কেন, তোমার বা আমার আত্মীয় হলেও। বুঝেছ? ইয়েস স্যার। আর যদি রাহুল কিছু না করে থাকে তাহলে ও লুকিয়ে রয়েছে কেন, সামনে আসছে না কেন? আর তার উপরে ও এখন ফোনটা অফ করে রেখেছে। স্যার, স্যার এই বইগুলোতে আরো কিছু পাওয়া গেছে। কি? স্যার আরো কিছু বইয়ের নাম। এই বইগুলো ওখানে আছে? না স্যার, এই বইগুলো আমরা ওই বাড়িতেও পাইনি। তাহলে হতেই পারে স্যার যে এই বইগুলো কোনো দোকান বা লাইব্রেরি থেকে আনিয়েছে। তাহলে খোঁজ নাও এমন কোনো লাইব্রেরি বা দোকানে যেখানে এই বইগুলো পাওয়া যায়। আমারও তাই মনে হচ্ছে। দয়া, এক্সকিউজ মি প্লিজ। সাইলেন্স। লাইব্রেরিতে জোরে কথা বলতে নেই। সরি, অ্যাকচুয়ালি আপনাকে কিছু প্রশ্ন করার ছিল। লাইব্রেরিতে মানুষ নিজের প্রশ্নের উত্তর খুঁজতেই আসে। আচ্ছা, তাহলে তো আমাদের প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব। সেটা তো নির্ভর করে প্রশ্নটা কি। ব্যাপারটা একটা খুনের। কি? খুন? হ্যাঁ, খুন। যদি খুনের রহস্যের বই এই লাইব্রেরি থেকেই আনা হয় তাহলে এখানে জিজ্ঞাসা করবো, তাই না? এই লাইব্রেরি থেকে? হ্যাঁ, একবার এই লিস্টটা দেখুন। এই বইগুলো আছে আপনাদের লাইব্রেরিতে? এগুলো তো সব বিষের ওপরে বই। হ্যাঁ। আচ্ছা, রাহুল বলে কোনো ছেলে কি আপনার এই লাইব্রেরি থেকে এই বইগুলো নিয়ে যেত পড়ার জন্য? রাহুল? রাহুল কুমার। রাহুল কুমার? হ্যাঁ, ও তো বিষের ওপর সব বই পড়ে ফেলেছে, কিন্তু আজকাল তো আসে না। আচ্ছা, এই রাহুল এখানে একাই আসতো নাকি ওর সঙ্গে আরো কেউ আসতো? হ্যাঁ, একলাই আসতো। আপনারা কি ওকে খোঁজার চেষ্টা করছেন? আগে হ্যাঁ। এক মিনিট, ওর অ্যাড্রেস আমার কাছে আছে, আমি এক্ষুনি দিচ্ছি। দিতে হবে না, আছে আমাদের কাছে। কাজল, এই যে রাহুল, রাহুল কুমার। হ্যাঁ, এ আবার কি নতুন গল্প? আরে রাহুলের অ্যাড্রেস তো অন্য কিছু লেখা আছে। দেখো তো, এটা তোমার বাড়ির অ্যাড্রেস কি? নো স্যার। অ্যাড্রেসটা চেনো তুমি? না। কোথাও অ্যাড্রেসটা নকল নয় তো? দয়া খোঁজ নাও, অ্যাড্রেসটা আসল নাকি নকল। আর যদি অ্যাড্রেসটা সত্যিই থেকে থাকে তাহলে হয়তো রাহুল ওখানেই লুকিয়ে আছে। রাহুল কোথায়? রাহুল? হ্যাঁ, রাহুল কোথায়? কি হলো? রাহুলের নাম শুনতেই এমন বোবা হয়ে গেলি যে? কোথায় ও? হ্যাঁ, আপনারা কারা? আমরা সিআইডি থেকে। কোথায় আছে রাহুল? ওখানে আছে রাহুল। স্যার, স্যার প্লিজ, প্লিজ স্যার, রাহুলকে কিছু করবেন না। চুপ করো। দয়া। এই, আরে ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো। খুনিকে সহজে ছাড়া হয় না। এই কঙ্কালটা কার? হ্যাঁ, কাজল তুইও? রাহুল এসব কি? এ তো আমি এই মরাটার কঙ্কালের উপর রিসার্চ করছিলাম। আর আপনারা দেখতেও পারেন, এটা নকল প্লাস্টিকের বানানো। দেখুন। স্যার ও ঠিকই বলছে। আপনারা কারা? আমরা সিআইডি থেকে। কিন্তু তুই এই স্কেলিটনের উপর রিসার্চ করছিস কেন? দিদি তোকে বলা হয়নি আমি তো এখন ফরেনসিক সায়েন্স নিয়ে পড়াশোনা করছি। কি? ফরেনসিক সায়েন্স? তুই এত বড় কথা আমাকে জানাসনি কেন? আমি তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। তুই সিআইডি অফিসার হবি, আমি ফরেনসিক ডক্টর। সেই জন্য তোর থেকে বইগুলো লুকিয়ে রাখতাম। আর এটা কি? এটা আমি সাক্ষীর জন্য এনেছিলাম, ওর সঙ্গে বিয়ে করার জন্য। সাক্ষীর জন্য? আর সাক্ষী যখন বিয়েতে আপত্তি জানালো তখন রুমি আর আশিসকে এই সিঁদুর দিয়ে খুন করিয়ে দিলে। আর এখন নতুন নাটক, ফরেনসিক ডাক্তার হওয়ার। হ্যাঁ, কি? ওরা দুজন মারা গেছে? হ্যাঁ, মারা গেছে। এই সিঁদুরে বিষ আছে আর এতেই ওরা মারা গেছে। সিঁদুরে বিষ? কিন্তু আমি তো জানতাম না যে ওরা দুজন মারা গেছে।
হ্যাঁ ডক্টর সালুকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নেই ওতে। ওকে ওকে, ইয়া থ্যাঙ্কস। রাহুল, মনে হচ্ছে এই যাত্রায় তুমি বেঁচে গেলে। এই এই সিঁদুরটাতে বিষ নেই, আমরা টেস্ট করিয়েছি ফরেন্সিক ল্যাবে। আমি বলেছিলাম না আপনাদেরকে আমার ভাই নির্দোষ। দয়া, এই খুনটা যদি রাহুল না করে থাকে তাহলে কি ওই পরিবারের কেউ করেছে? স্যার, ওই দিন আমি ওই বাড়িতে দুজনকে কথা বলতে শুনেছিলাম। ওরা বলছিল যে এই বিয়েটা যেন না হয়, আর যেটা ভেবেছি সেটা যদি হয় তাহলে বিয়ে আটকে যাবে। কারা ছিল লোক দুজন? তুমি দেখেছো ওদের? না স্যার, কিন্তু আমি ওদের আওয়াজ শুনেছিলাম। এমন মনে হচ্ছিল যে ওরা দুজন স্বামী স্ত্রী। কিন্তু স্যার, ওই বিয়ে বাড়িতে তো প্রায় 300-র কাছাকাছি অতিথি আছে, আর তার মধ্যে খুনি যে কেউ হতে পারে। যদি সালুকে ওই সিঁদুরের থালা থেকে আঙ্গুলের ছাপ বের করে থাকে তাহলে 1 মিনিটের মধ্যে জানা যাবে এই কাজটা কে করেছে। আস্তে আস্তে। আমরা সবার আগে এটা জানতে চাইবো যে বাড়িতে তখন কে কে ছিল যখন রাহুল এখানে এসেছিল। কিন্তু কিন্তু এটার সাথে খুনের কি সম্পর্ক? রাহুল এই বাড়িতে দুজনকে গোপনে কথা বলতে শুনেছিল, আর ওরা লুকিয়ে লুকিয়ে কথা বলছিল। ওরা বিয়ে আটকে দেওয়ার কথা বলছিল। বিয়ে আটকে দেবার জন্য? বিয়ে আটকে দেবার কথা কে বলেছে? সেটাই তো আমরা খোঁজ নেব, এটাই আমরা খোঁজ নেব। কিন্তু আর একটা কথা, খুনি জানতো রুমির কপালে আর আশিসের আঙ্গুলে আঘাত লেগেছিল। কিভাবে? স্যার, এই আঘাতগুলো নিশ্চয়ই ওই খুনিই করেছে, যাতে বিষক্রিয়া খুব সহজে হয়। তাহলে বলুন, রুমির কপালে আঘাত কিভাবে লেগেছিল? যখন দিদি স্নান করছিল তখন দরজার হ্যান্ডেল ওর মাথায় লেগে গিয়েছিল। ও আমাকে বারণ করেছিল যেন কাউকে না বলি। বলছিল যে বাবা মা অকারণেই চিন্তা করবে। আর আশিস? আশিস কি করে আহত হলো? জানি না স্যার। আর আপনি রুষা দেবী, আপনিও কিছু জানেন না? আমিও জানি না। বাহ, আশিসের আঙ্গুলে কিভাবে আঘাত লাগলো কেউ জানে না, কিন্তু রুমির কপালে কিভাবে আঘাত লেগেছে সেটা শুধু ওর ছোট বোন সাক্ষী জানতো। আপনি বলতে চাইছেন যে আমি করেছি আমার দিদির খুন? হতে পারে, আর নয়তো এখানকার সবাই মিথ্যে কথা বলছে। হ্যাঁ সালুকে, ফ্যান্টাস্টিক। আচ্ছা, খুনির আঙ্গুলের ছাপ পেয়েছো সিঁদুরের থালায়? বারে বা, গ্রেট ওয়ার্ক। হ্যাঁ, পাঠিয়ে দাও তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব। থ্যাংক ইউ। ব্যাস, কাজ আমাদের হয়ে গেছে। এবার আপনারা সত্যি বলুন আর মিথ্যে বলুন। খুনির আঙ্গুলের ছাপ আমরা পেয়েছি সিঁদুরের থালার ওপরে। এবার খুনি বেশিক্ষণ লুকিয়ে থাকতে পারবে না। আপনাদের সিআইডি লোকেদের মধ্যে মায়াদয়া বলে কোনো বস্তু নেই? আপনারা ভেবে চিন্তেও কথা বলেন না? আমাদের ছেলে মেয়ে দুটোর মৃত্যু হয়েছে, ওদের খুন করা হয়েছে, খুনিদের তো আপনারা ধরতে পারলেন না, আর বাবা মার থেকে আঙ্গুলের ছাপ চেয়েছেন আপনারা। দেখুন, এটা আমাদের ডিউটি। আসুন। ডিউটি? বাবা মার থেকে আঙ্গুলের ছাপ নেওয়ার ডিউটি? আজ পর্যন্ত আমাদের হাত থেকে কেউ নিস্তার পায়নি, বুঝেছেন? স্যার, আপনি বাকি লোকেদের আঙ্গুলের ছাপ নিয়ে নিন না। এখানে যতজন লোক আছে তাদের প্রত্যেকের আঙ্গুলের ছাপ নিয়েছি, কিন্তু তাদের মধ্যে কারোর আঙ্গুলের ছাপ ওই থালার মধ্যে পাওয়া যায়নি। তাহলে তার মানে হলো এই যে খুনি আপনাদের পরিবারেরই কেউ একজন। ঘাম বেরোচ্ছে কেন? ঘাম? ঘাম কেন বেরোবে আমার? আমি তৈরি আছি, নিয়ে নিন আমার আঙ্গুলের ছাপ, নিয়ে নিন। আসুন আসুন তাড়াতাড়ি। না স্যার, ওনার সাথে ম্যাচ করছে না। স্বাদ মিটেছে আপনার? এক বাবাকে খুনি প্রমাণ করতে চাইছেন আপনি। আসুন উষা দেবী, এবার আপনার পালা। আসুন। আমি? হ্যাঁ হ্যাঁ, আসুন তাড়াতাড়ি। হাতটা রাখুন ওখানে।
না স্যার, ওনার সাথেও মেলেনি। আসুন অনিতা দেবী, এবার আপনার পালা। তাড়াতাড়ি তাড়াতাড়ি যান। না, কি হয়েছে? এটা আমার দ্বারা হবে না। কেন হবে না? আসলে আমার শরীরটা একদম ঠিক নেই। ওহো অনিতা দেবী, আঙ্গুলের ছাপ নিলে আপনার শরীরে এমন কিছু বেশি খারাপ হয়ে যাবে না। আসুন, চলে আসুন, দিয়ে দিন আপনার আঙ্গুলের ছাপ। আসুন আসুন আসুন। আপনি কেন বুঝছেন না? সব বুঝতে পারছি অনিতা দেবী, আপনার আঙ্গুলের ছাপ দিন। চলুন দিন, আমাদের সময় নষ্ট করবেন না। চলুন। আমার কথাটা শুনুন। অনিতা দেবী আসুন। আসুন 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 তাড়াতাড়ি, আমাদের এত সময় নেই, ওখানে হাসতে রাখুন। আমি থালাটা ধুয়েছিলাম, থালাটা আমি ধুয়েছিলাম। দিদি খুন তুমি করেছো? আমি আমি কাউকে খুন করিনি, আমি আমি শুধু থালাটা ধুয়েছিলাম। স্যার, উনি এভাবে হাসছেন কেন? সেটা এই জন্য যে সিঁদুরের থালায় আমরা কারোর আঙ্গুলের ছাপ খুঁজে পাইনি। কি? তাহলে আমাদের মিথ্যে বললেন কেন? সেটা এই জন্য যে অপরাধী নিজেই আমাদের জালে যেন ধরা পড়ে, আর সেটাই হয়েছে। খুনি নিজের অপরাধ স্বীকার করেছে, তাই তো অনিতা দেবী? অনিতা দেবী বলুন যে আপনার হাত কেঁপে যায়নি যখন আপনি আপনার মেয়ের প্রাণ নিচ্ছিলেন? কে? আমি কাউকে খুন করিনি, আমি কাউকে মারিনি, বিশ্বাস করুন। আমি শুধু থালাটা ধুয়েছিলাম। তাহলে আপনি থালাটা ধুলেন কেন? আমি তো শুধু ওর কথা শুনেছি। কে সেই লোক? কার কথা শুনে করেছিলেন? ওর। দাঁড়াও। অনেক হয়ে গেছে। হ্যাঁ, পালিয়ে যাবে কোথায়? অনেক পালিয়েছো তুমি। আমি তো শুধু আশিসকেই মারতে চেয়েছিলাম। আমি কি করে বুঝবো যে বেচারি রুমি মারা যাবে? আমি যদি আগে জানতাম যে ওর মাথায় চোট আছে, তাহলে আমি সিঁদুরে কখনো বিষ মেশাতাম না। আমার ছেলেকে কেন মেরেছো? কেননা আমি চাইতাম না যে আশিস আমার বাড়ির জামাই হোক। পাগল হয়ে গেছে তুমি। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। কারণ আমি জানতাম যে তোমার ছেলে এর আগেও দুখানা বিয়ে করেছে, আর ওই দুজনকেই তোমরা পণের লোভে মেরে ফেলেছো। আর সেইভাবে তুমি আমার মেয়েকেও মেরে ফেলতে। তোমাদের কপাল ভালো যে তোমাদের কোর্ট ছেড়ে দিয়েছে। তুমি কি করে জানলে যে আশিসের আঙ্গুলে চোট ছিল? সেদিন বেরো এখান থেকে, তোর যেন মুখ না দেখি। যদি এই কথাই ছিল তাহলে নিজের মেয়েকে বলতে পারতে যে এই বিয়ে হতে পারে না। রাজি কেন হয়েছিল? সেটাই তো দুঃখ এসেবি স্যার, যে আমার মেয়ে আবার কোনো কথাই শোনেনি। তাই আমি ভাবলাম যে আমি আর কোনো সাদাসিধে মেয়ের জীবন এইভাবে নষ্ট হতে দেব না। আশিসকে এই বিয়ে হওয়ার আগেই মেরে ফেলবো। আশিসকে তো তুমি মেরেই ফেলেছো, তার সঙ্গে নিজের নিরীহ মেয়েটাকেও হারালে। দেখেছো আইনকে নিজের হাতে নেওয়ার কি পরিণাম? এখন হয়তো তোমার ফাঁসিই হবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.